23 Dhampur Assembly Constituency Final 5th September by election of Kosik Chandana Koplai Klanya Bagai Chandul Nuabari Nok Nogo Tangai Kokpiri Tonglayo Obni Yaglo TTA Disini Kucham Boronggunang Borikshit Murashin Lukurogno Kokasarka O amse yakse hapangni jorawa kaham lama kaham brungno kaham bazar set nungjangnai tuino khobui bebakno sep sap rizakha phiaba tabuni haste hapang khamani yagulo o amsayo mungsa development engliya abri bagai buskang by election o Kosik Chandana kobang butriwe goplai khlanya bagai shaka TTA disini kusam boromgrang Borikshit Murashin আমরা এই উপনির্বাচনের জন্য সকল মানুষের কাছে বামপন্থীদের তরফ থেকে আমাদের বামপন্থী প্রার্থী কমরেড কৌশিক চন্দ্র ওনাকে ভোট দেওয়ার জন্য আমরা আমাদের কাজটা আসলে সিম্বলে ভোট করার জন্য আমরা এই এলাকাতে আমরা সকল মানুষের কাছে আমরা ভোট প্রার্থনা করেছি। আপনারা সকলে জানেন, ইতিমধ্যে দেখেছেন, আমি এই চুন্ডুল এলাকায় তৈবান্দাল, তুইশামা, নোয়াবাড়ি এবং এই সমস্ত এলাকাতে আমি দীর্ঘদিন এখানে সহস্র জেলা পরিষদের মেম্বার ছিলাম। আমরা যতটা ইনফ্রাস্ট্রাকচার করেছি, এই রাস্তাঘাট, কমিউনিটি হল, ওই স্কুল, ওই পঞ্চায়েত অফিস, সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার আমরা এখানে করেছি। কিন্তু দুর্ভাগ্য, আজকে যতটা রাস্তা আমরা হেঁটেছি, একটা রাস্তা মেরামত হয় না। এটা ৬টা বছরে বিজেপি সরকার সহ দালালি করছে এবং লুটপাট করছে, এটাই প্রমাণ। এবং এই সময়টার মধ্যে যতটা দুর্নীতি হয়েছে ২৫-৩০টা বছরে বামফ্রন্ট আমলে সেরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এটা হচ্ছে বামপন্থী এবং বিজেপি সরকারের পার্থক্য। কাজে আমরা বলবো এই সময়টার মধ্যে আপনারা দেখবেন যে এই এলাকাতে আমরা যা আমাদের জনগণের সম্পদ সৃষ্টি করেছিলাম, এই জনগণের সম্পদ আজকে সব খান হয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। এটা আমাদের জনগণের সম্পত্তি, আমরা জনগণ আবার ফিরে পেতে চাই। কাজে বামফ্রন্টকে জিতাতে হবে। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক প্রশ্ন। এলাকার মানুষ সকলের কাছে প্রশ্ন আছে, সকলের কাছে মনের প্রশ্ন যাচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট আসলে ত্রিপুরায় যা চালাচ্ছে, এটাই রাজ্যে হিন্দু, মুসলিম, সংখ্যালঘু সকল অংশের মানুষের কাছে এটা মানে আগামী দিনের বিপদ ছাড়া অন্য কিছু নয়। এটা হচ্ছে আজকে মানুষের কাছে আজকে বাস্তব প্রমাণ। কাজে আমরা এই সময়টার মধ্যে আমরা সকল এলাকার অভিভাবক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বাঙালি, পাহাড়ি সকলের কাছে আমরা বিনীতভাবে আমরা প্রার্থনা করেছিলাম যে আপনারা অন্তত এই উপনির্বাচনে আমাদের কাস্টমার সিম্বলে টিপবেন এবং বামপন্থী প্রার্থী কমরেড কৌশিক চন্দ্রকে আপনারা জিতাবেন। আমি সর্বশেষে এটা বলবো যে বিজেপি দল একটা নির্লজ্জ একটা রাজনৈতিক দল। এই ৫-৬টা বছরের মধ্যে তারা কিছুই করতে পারলো না। মানুষের কাছে ভোট চাই কীভাবে, মানুষের কাছে ভোট চাই কী করে? এটা তো মানুষের কাছে ভোট চাইতে গেলে যতটা আমরা পরিকাঠামোগত উন্নয়ন করেছিলাম, রাস্তাঘাট, স্কুল, কমিউনিটি হল, বাজার, এগ্রিকালচার অফিস, হাসপাতাল, থানা, সমস্ত কিছুটা আমরা করেছিলাম। এগুলি আজকে সবটা প্রতিষ্ঠানে আজকে নতুন করে রিপেয়ার অথবা রং দেওয়ার কাজও আজকে হচ্ছে না। তাহলে আমাদের সাধারণভাবে আমরা স্বাভাবিকভাবে মানুষের কাছে আমরা প্রশ্ন এবং অনুরোধ করেছিলাম যে যতগুলি সম্পদ জনগণের জন্য তৈরি করেছিলাম আমরা, রাস্তা, ব্রিজ, পুকুর, সমস্ত কিছু আজকে ধ্বংসের পথে। এটা উদ্ধার করতে হবে বামপন্থীর প্রতি। এটা হচ্ছে আমার তরফ থেকে মেসেজ। আপনারা সকলে বামপন্থীকে ভোট করবেন এবং কৌশিক চন্দ্রকে জিতাবেন। এটা হচ্ছে আমার তরফ থেকে।